যে অবস্থা, এই দীর্ঘ আলোচনা করে আপনাদের বিরুদ্ধে সঞ্চার করতে চাচ্ছি না, আমি অতি সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। কথার মাঝে কি গল্প গুজব না করে মন দিয়ে একটু শোনার চেষ্টা করবো। দু একটি প্রশ্ন উপস্থাপন করেছেন আপনাদের সম্মানিত প্রদীপ সাহেব, সাবেক বর্তমানে আগে উনি আপনাদের প্রদীপ সাহেব, তাই না? উনি দু একটা প্রশ্ন উপস্থাপন করেছেন, সংক্ষেপে বলার চেষ্টা করবো। সর্বপ্রথম একটি প্রশ্ন তিনি করেছেন যে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে? আমরা জেনে রাখবো ইসলামের যে কোনো বিধান এর সমাধান ইসলাম থেকে যায়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এখন আসুন, বলেছি যে দোয়া হলো একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহর কথা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে সমস্ত লোকেরা অহংকার বশত আল্লাহর ইবাদত বা দোয়া প্রত্যাখ্যান করে, বর্জন করে, এরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে দোয়া করা একটা ইবাদত, যেহেতু ইবাদত, ইবাদতের কবুলের শর্ত কয়টা? দুইটি। এই শর্ত দেখতে হবে। এক নম্বরে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, ঠিক আছে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখতে হবে। দোয়া সাধারণভাবে দোয়া একটা শরীয়ত সম্মত কাজ, একটা ইবাদত। কিন্তু কোন একটা ইবাদতের ইসলামে যদি বিধান থেকে একরকম, আমরা যদি আরেক রকম করে ফেলি, তাহলে ওটা কিন্তু বিদআত।